মর্নিং, গুড মর্নিং ফ্রম শান্তি ভ্যালি। সকালবেলার যে সৌন্দর্য দেখে দিনের শুরুটা দারুণ লাগছে। দেখো, আমাদের লাগেজ গোছানো রেডি। কার্ডগুলো খালি পড়বো, বেরোবো। চলো, বাই बाय। चलिए भैया, मिलते हैं, फिर मिलेंगे। बाय बाय। चलो अंकित। হ্যাঁ ঠিক আছে, ডোনাকে নিয়ে এই রাস্তাটা ছেড়ে দিলে তুলতে আসবে। ওয়াঙ্গিল হোমস্টেকে তথা শান্তি ভ্যালিকে বাই বাই বলে আমরা এবার এগিয়ে যাব কি দারুণ লাগছে শান্তি ভ্যালিটা। কি সুন্দর পাশ দিয়ে শান্তি রিভার বয়ে যাচ্ছে, জল পুরো একদম স্বচ্ছ, পুরো পান্না সবুজ কালার। শান্তি ভ্যালি আসাটা একদম অর্থি ছিল আমাদের জন্য। এবার যাচ্ছি আমরা বোমডিলা। এইটা হচ্ছে ডিরাং নদী, আগে গিয়ে শান্তি নদীর সাথে মিশেছে। এটা বোমডিলা মনাস্টারি। আমরা বোমডিলা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। এর আগে ভালো ভালো সুন্দর সুন্দর মনাস্টারি দেখে এসেছি, তাই আর দেখতে গেলাম না। এটা ওই রাস্তাটা ভালুকপংয়ের দিকে চলে গেল। আমরা এই নদী পার করে রূপার রাস্তা ধরলাম। রূপা থেকে শেরগাঁও হয়ে কালাকতাম হয়ে আমরা যাবো ভৈরবকুন্ডা হয়ে উদালগুড়ি। আর ওই যে রাস্তাটা চলে গেল তেজপুর ভায়া ভালুকপং হয়ে। এটা রূপা। আর রাস্তা অসাধারণ এক কথায়। এটা হচ্ছে ট্রান্স হিমালয়ান হাইওয়ে আমরা যখন যাচ্ছি যেটা।
চেকপোস্টে এন্ট্রি করিয়ে অরুণাচল প্রদেশে ঢুকেছিলাম। এই যে সাইডে যেটা দেখছো এগুলো সব ভুটানের পাহাড়। ভুটান বর্ডারে এসে গেলাম আমরা। ওহ কি লাগছে! সেদিন আর্লি মর্নিংয়ে গেছিলাম, আজকে পরন্ত বিকেলে ঢুকছি। এই যে ভুটানের পাহাড়। অ্যান্ড ফাইনালি এই যে সিলো হোমস্টে, এখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল। সেখানে এসে শেষ করলাম। বাজলো এখন 3টে। এখন আমাদের মধ্যে অশান্তি লেগে গেছে যে উদালগুড়িতে যাওয়া হবে না এখানে থাকা হবে। এখানে থাকার একটা ভালো অপশান আছে, কিন্তু এরপর আগামী রুটে সেরকম ভালো অপশান নেই। ওইটা নিয়ে প্রবলেম নেই, আমার পুরো অফিসের স্টাফ আমার পুরো অল ওভার আসামে আছে। সিলো হোমস্টেতেই থাকবো, ঠিক হলো। এখন যাব ভুটানে। এখানে যেমন সব আধার কার্ড দেখিয়ে তেলটা ভরে আনতে, গাড়ির পেট্রোলটা ভরে আনবো এখান থেকে। হয়তো দেখা দেখো ভুটান, একটু ভুটানের দিকে ঘুরে আসি। সেদিন সোজা গেছিলাম ওইদিকে, আজকে এদিকে যাব। এই যে ভুটানের গেট, ভুটানে এন্ট্রি করলাম। ভুটানের ভাষা দেখো, ভুটানের নাম্বার, এটা ইন্ডিয়ান নাম্বার প্লেট। এই যে ভুটানের এন্ট্রি করার গেট এটা। পেট্রোলিয়ামেরই একটা ব্রাঞ্চ আছে, আউটলেট। এসেছি ভুটানে, এটা বর্ডারের জায়গা। আর আমাদের এখানে টেম্পোরারি এই যে ক্যাজুয়াল কার্ড দিল, যাওয়ার সময় এটা জমা দিয়ে করতে হবে বললো। একটা নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বারটা ইন্ডিয়ান বর্ডারে শো করতে হবে। সড়ক পথ দিয়ে হেঁটে চলেছি, জায়গাগুলো এরকম। এদিকে জেনারেল শপ, চলো স্যার জেনারেল শপে দেখি কী কী আছে। দেওয়া আছে ডুস অ্যান্ড ডু নটস। আটশো রীতির ভুটানের টাকা আমাদের ইন্ডিয়ান টাকা অলমোস্ট সেম। কিন্তু প্রোডাক্টের জিনিসগুলোর দাম কম। এরকম কিছু জিনিস কিনলাম মার্কেট থেকে, কিছু খেলাম, দিয়ে পাশেই একটা এরকম হ্যাঙ্গিং ব্রিজ আছে, ওটা দেখতে এলাম। নিচে একটা ছোট্ট নালা মতন বয়ে যাচ্ছে। এই নালাটাই যাকে ওই যে দূরের পুলটা, ওটা ইন্ডিয়া, সামনে বর্ডার আছে, সেটা কি ইন্ডিয়ার নদী। নদীতে মিশছে। ওই পুলটা নিয়ে একটু আগে আমরা বাইক চালিয়ে এসেছিলাম। আপাতত আরেকটা শপে ঢুকি, দেখি কি আছে। এই যে সব ভুটানি জিনিস। বাড়ির জন্য যেতে যেতে যাচ্ছে। ওয়াইন তো ফিরে এলাম
ফিরে এসে এইবারে বাইকগুলো নিয়ে সামনের এই শুধুমাত্র পেট্রোল পাম্পটায় এন্ট্রি করতে দেয়। ভুটানের পেট্রোল পাম্পে তেল ভরবো। কত দাম কম বলো তো? হ্যাঁ, যে রুম থেকে স্টার্ট করেছিলাম অরুণাচলের দিকে, সেই রুমে ফিরে এসে অরুণাচল ট্রিপ শেষ হলো। আগামীকাল সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্য। সো বাই বাই, আজকের ব্লগ এখানে শেষ করলাম। বাজল সকালবেলা 5:10 এবং আমরা স্টার্ট করলাম ভৈরবকুণ্ডা থেকে। সূর্যের আলো যা ফুটছে পূর্ব আকাশে, এটাই সেই জায়গা সেদিন এসে এখানে হাতি দেখেছিলাম রাত্রিবেলা। ভৈরবকুণ্ডা ছিল হোমস্টে, এখানে আমরা ছিলাম 4 নম্বর রুম, এই কোণের রুমটা। মেন হাইওয়ে থেকে একটা শর্টকাট নিলাম। দেখো দূরে ভুটানের পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে দেখো। ফসল পাকার সময় হয়ে গেছে, পুরো সোনালি ধান ক্ষেত। আসামের চা বাগান। ফিট ইন্ডিয়ার তরফ থেকে এরা অরুণাচল থেকে পুরো গুজরাট অবধি রাইড করছে। এদের সাথে দেখা হলো, কথা বললাম। এদের 40 দিনে 100+ সিটি কভার করার প্ল্যান আছে। আর সব থেকে কত ছোটো ছোটো ইয়ে আছে। অল দ্য বেস্ট, বাই বাই। ফাইনালি বাগপুল করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজের সৌন্দর্যই আলাদা। এসে পৌঁছালাম শিলিগুড়ি। আর এই হচ্ছে আমাদের রুম, আর ইনি ঘুমোচ্ছেন এসেই। আর এই রুমটা শিলিগুড়িতে হচ্ছে নাম মিত্তাল গার্ডেন। বাইকের সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, রুমগুলো বিরাট বিরাট। আর আজকে এখানে ফুল রেস্ট, এবং কালকে সকালবেলা এখান থেকে স্টার্ট করে সোজা বাড়ি পৌঁছবো। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি।
বাজলো 8:30। আমরা ছিলাম কালকে মিত্তাল গার্ডেনে, এই উপরে 4th ফ্লোরে লিফট আছে। আর পুরো বাইক এখানে পার্কিং আমার লাগেজ অবস্থায় ছিল, একদম ইনট্যাক্ট পেয়েছি। এখান থেকে বেরিয়ে যাব এখন। ফার্স্টেই যাব কলকাতা যাওয়ার রাস্তা ধরবো, দিয়ে সেখান থেকে আনারসের জুস ট্রাই করবো আগে। ডামাডোল পেরিয়ে হাই রোডে উঠলাম কিষানগঞ্জের রাস্তা নিয়ে। এখানে চা আর এই যে আনারসের স্টপেজ আমাদের। বললাম দাঁড়াতে না। হ্যাঁ শিলিগুড়ির মহানন্দা সেতুর ওপর থেকে কাঞ্চনজঙ্ঘা ফ্রেশ দেখতে পেলাম আমরা। আমি কোনোদিন এর আগে দেখিনি, আজকে দেখতে পেলাম প্রথমবার। তো শেষবেলায় অঙ্কিতের সার্কাস দেখে আমাদের এই এপিক অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের ভ্রমণ পর্ব শেষ করলাম। দুর্দান্ত, এটা একটা আমার কাছে অভিজ্ঞতা ছিল। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। শুরু করছি খুব তাড়াতাড়ি আমাদের দাক্ষিণাত্য অভিযান পর্ব। ভালো থেকো তোমরা।